আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে bdtechkothon চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আমরা যারা পিকওয়ার্কার্সে কাজ করি তাদের জন্য পিকওয়ার্কার্সের লেভেল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই যারা পিকওয়ার্কার্সের ওয়ার্কার লেভেল কিভাবে আপ হয় সে সম্পর্কে জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং আজকের ভিডিওতে কত পয়েন্ট আর্ন করলে আমরা বিগিনার থেকে অ্যাডভান্স এবং এক্সপার্ট লেভেলে পৌঁছাতে পারবো সে সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিও শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পিকওয়ার্কার্সের জব পেজের মধ্যে আছি এন্ড আমার পিকওয়ার্কার্স অ্যাকাউন্ট লগইন করা আছে। তো আজকে যেহেতু জব লেভেল নিয়ে আলোচনা করব, সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে জব লেভেল নামক একটি অপশন আছে। সেই অপশনের মধ্যে আমি ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন জব লেভেলের মধ্যে তিনটি অপশন আছে। একটি হচ্ছে স্টার্টার লেভেল, আরেকটি হচ্ছে অ্যাডভান্সড লেভেল, আরেকটি হচ্ছে এক্সপার্ট লেভেল। তো স্টার্টার লেভেল হচ্ছে স্টার্টার লেভেলের জবগুলো, অর্থাৎ আমরা যারা নতুন পিকওয়ার্কার্সের মধ্যে কাজ করব তারা প্রথম স্টার্টার লেভেলের মধ্যে অবস্থান করব। আমরা যখন স্টার্টার লেভেলের মধ্যে থাকবো আমরা তখন স্টার্টার লেভেলের জবগুলো করতে পারবো। এরপর কিছুদিন কাজ করার পর আমাদের লেভেল যখন আপ হবে তখন আমরা অ্যাডভান্স লেভেলে পদার্পণ করব এন্ড তখন আমরা স্টার্টার এবং অ্যাডভান্স লেভেল উভয় প্রকার কাজ করতে পারবো। যখন আমরা একদম সর্বোচ্চ লেভেলের মধ্যে চলে যাব কাজ করতে করতে, তখন আমাদেরকে এক্সপার্ট লেভেলের মধ্যে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আমাদের প্রোফাইলের মধ্যে এক্সপার্ট লেভেলটা শো করবে। তখন আমরা সকল প্রকারের কাজ করতে পারবো। অর্থাৎ আমরা যখন এক্সপার্ট লেভেলের মধ্যে চলে যাব তখন আমরা স্টার্টার লেভেল, এরপরে অ্যাডভান্স লেভেল, এরপর এক্সপার্ট লেভেল তিন প্রকারের কাজই করতে পারবো। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ দেওয়া আছে এন্ড কাজের পাশে আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন স্টার্টার লেভেল লেখা আছে, অর্থাৎ এই জবগুলো হচ্ছে স্টার্টার লেভেল যারা আছে তারা করতে পারবে। অর্থাৎ এই কাজগুলো যারা স্টার্টার, অ্যাডভান্স এবং এক্সপার্ট সবাই করতে পারবে। তো আমি আরেকটু স্ক্রল করি, আপনারা এখানে অ্যাডভান্স লেভেলের জবও দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে একটি জব দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে অ্যাডভান্সড, অর্থাৎ যারা অ্যাডভান্স লেভেলে তারা এই জবটি করতে পারবে এবং এক্সপার্ট লেভেলে যারা তারাও করতে পারবে। কিন্তু যারা স্টার্টার অর্থাৎ নতুন, তারা কিন্তু এই অ্যাডভান্স লেভেলের জবটা করতে পারবে না। তারা যখন জবটি করতে যাবে এই জবের পাশে একটি লক থাকবে। এছাড়া নিচের দিকে স্ক্রল করলে এখানে আমরা এক্সপার্ট লেভেলের জবও দেখতে পাবো। তো আমরা যখন এখানে এক্সপার্ট লেভেল লিখে একটু অ্যাপ্লাই করে দেখি, একটু ফিল্টার করি এক্সপার্ট লেভেলের জব পাই কিনা দেখি। আমি যখন এক্সপার্ট লেভেলের মধ্যে ফিল্টার করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এক্সপার্ট লেভেলের জবগুলো এখানে চলে আসলো এন্ড এই জবগুলোর পাশে লেখা আছে এক্সপার্ট, অর্থাৎ আমরা যারা এক্সপার্ট লেভেলে আছি তারা এই জবগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন পিকওয়ার্কার্সের লেভেল কতটা গুরুত্বপূর্ণ জব করার ক্ষেত্রে। আমরা যদি স্টার্টার লেভেলে হই তাহলে আমরা অ্যাডভান্স লেভেল এবং এক্সপার্ট লেভেলে কাজগুলো করতে পারবো না। এর জন্য আমাদেরকে পিকওয়ার্কার্সের লেভেল আপ করা অত্যন্ত জরুরি। এখন আমি আপনাদেরকে পিকওয়ার্কার্সের লেভেল কিভাবে আপ হয় সেটি দেখিয়ে দেব। তো আমাদেরকে একটু যাইতে হবে থ্রি ডটের মধ্যে। থ্রি ডটের মধ্যে যখন ক্লিক করলাম, এরপর আমাদেরকে যাইতে হবে মাই অ্যাকাউন্টসে। মাই অ্যাকাউন্টসের মধ্যে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে অবস্থান করছি এন্ড আমি এখন যাব ওয়ার্কার স্ট্যাটাসের মধ্যে। তো আমি ওয়ার্কার স্ট্যাটাসের মধ্যে ক্লিক করলাম। এই পেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কার পারফরম্যান্স, অর্থাৎ এই পেজের মধ্যে আমরা কতগুলা জব ডান করছি, কয়টা স্যাটিসফাইড হয়েছে, কয়টা নট স্যাটিসফাইড হয়েছে এবং আমাদের আর্নিং সবগুলা এই পেজের মধ্যে চলে আসলো। তো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস রেটটাও চলে আসছে এন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অল টাইম সাকসেস রেট হচ্ছে 99% এবং টেম্পোরারি সাকসেস রেট হচ্ছে 90%। আমাদের জব করার ক্ষেত্রে টেম্পোরারি সাকসেস রেটটা হচ্ছে অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যখন লেভেল কম থাকবে, অর্থাৎ আমরা যখন স্টার্টার লেভেলের মধ্যে থাকবো তখন আমাদের টেম্পোরারি সাকসেস রেটটা তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ আমাদের টেম্পোরারি সাকসেস রেট যখন 75% এর নিচে চলে আসবে তখন আমরা জব করতে পারবো না। আমি একটু উপরে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং এর মধ্যে আমার থেকে $1.51 পেন্ডিং আছে। বায়ার যখন আমাদের কাজগুলো অ্যাপ্রুভ করে দিবে তখন পেন্ডিং থেকে আর্নড মধ্যে আমাদের ডলারগুলো চলে যাবে। তো যারা পিকওয়ার্কার্সের নতুন অর্থাৎ স্টার্টার লেভেলের মধ্যে আছেন তারা বেশি পরিমাণে পেন্ডিং এ রাখতে পারবেন না। অর্থাৎ আপনাদের জব করার মধ্যে একটা লিমিট থাকবে। আপনাদের যদি পেন্ডিং বেড়ে যায় তখন আপনাদের টেম্পোরারি সাকসেস রেটটা একদম লোতে চলে যাবে, অর্থাৎ 75% এর নিচে চলে যাবে। সেক্ষেত্রে আপনারা আর জব সাবমিট করতে পারবেন না। সেক্ষেত্রে পেন্ডিং এর জবগুলো যখন বায়ার অ্যাপ্রুভ করে দিবে, অর্থাৎ আপনারা আপনাদের আর্নগুলো পেয়ে যাবেন, তারপরে আপনারা নতুন জবগুলো করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি একদম নিচের দিকে যাই। এখন আসছে হচ্ছে মেইন জিনিস, ওয়ার্কার লেভেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কার লেভেল হচ্ছে 10 এবং আমি এক্সপার্ট লেভেলের মধ্যে আছি এবং আপনাদেরকে এখন দেখিয়ে দেব কিভাবে আমি এক্সপার্ট লেভেলের মধ্যে গেলাম এবং কত পয়েন্ট আর্ন করলে এক্সপার্ট লেভেলের মধ্যে যাওয়া যাবে। এই মুহূর্তে আপনাদের একটি আমি চার্ট দেখাবো, সেটি দেখলে আপনাদের লেভেল সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো আমি চার্টটির মধ্যে যাই।
আপনারা আমার স্ক্রিনের মধ্যে একটি চার্ট দেখতে পাচ্ছেন এন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্টার, অ্যাডভান্সড এবং এক্সপার্ট। তো এখানে লেভেল 1 থেকে 10 পর্যন্ত লেভেল মার্কিং করা আছে। তো আমরা বুঝতে পারলাম পিকওয়ার্কার্সে স্টার্টার থেকে এক্সপার্ট লেভেলে যাওয়া পর্যন্ত আমাদেরকে 10টি লেভেল পার হতে হয়। তো আপনারা প্রথমে খেয়াল করুন, আমরা যখন নতুন কাজ শুরু করব তখন আমাদের লেভেল থাকবে 0 যেহেতু লেভেল নাই, লেভেল থাকবে 1। আমরা একদম স্টার্টার থেকে শুরু করব। স্টার্টার থেকে অ্যাডভান্স পর্যন্ত যাইতে আমাদেরকে লেভেল 4 পর্যন্ত যাইতে হবে। তো আপনারা আরো দেখতে পাচ্ছেন, আমরা যখন 1000 পয়েন্ট আর্ন করব তখন আমাদের লেভেল থাকবে 1। আমরা যখন 8000 পয়েন্ট আর্ন করব তখন আমাদের লেভেল যাবে 4। অর্থাৎ আমরা স্টার্টার থেকে অ্যাডভান্স লেভেলে পদার্পণ করব। আবার অ্যাডভান্স থেকে যখন আমরা এক্সপার্টে যাব তখন আমাদেরকে 22627 পয়েন্ট আর্ন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন লেভেল 8 এ যখন আমরা যাব তখন আমাদেরকে এক্সপার্ট করে দেওয়া হবে। অর্থাৎ আমরা লেভেল 8 এ গেলে 22627 পয়েন্ট আর্ন করলে আমরা এক্সপার্ট লেভেলের মধ্যে যাব। অর্থাৎ এক্সপার্ট লেভেলের মধ্যে গেলে আমরা স্টার্টার, অ্যাডভান্সড এবং এক্সপার্ট লেভেল সবগুলো কাজ করতে পারবো। এরপর আপনারা দেখতে পাচ্ছেন লেভেল 9 এর মধ্যে যাইতে হলে আমাদেরকে 27000 পয়েন্ট আর্ন করতে হবে এবং লেভেল 10 এ ফাইনালি যাইতে হলে আমাদেরকে 31623 পয়েন্ট আর্ন করতে হবে। এই লেভেলগুলোর একটি সুবিধা হচ্ছে, আমরা যখন লেভেল 10 এর মধ্যে থাকবো তখন আমরা বেশি পরিমাণে জব পেন্ডিং এ রাখতে পারবো। অর্থাৎ আমাদের টেম্পোরারি সাকসেস রেট কমবে না। যেমন আমি যেহেতু এখন অ্যাডভান্স লেভেলের মধ্যে আছি এবং লেভেল 10 এর মধ্যে আছি, আমি এখন পেন্ডিং এর মধ্যে $10, $15 এরকম রাখতে পারবো। আর যারা স্টার্টার লেভেলের মধ্যে আছে তাদের থেকে $1 বা $2 পেন্ডিং এ রাখতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়। অর্থাৎ $1, $2 পেন্ডিং এ রাখলে তাদের থেকে টেম্পোরারি সাকসেস রেট কমে যায়, সেক্ষেত্রে তারা আর নিউ জব সাবমিট করতে পারে না। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন লেভেলটা কিভাবে নির্ধারণ করা হয়। তো আমি এখন আবার পিকওয়ার্কার্সে চলে যাই এবং আপনাদেরকে সেই বিষয়টা বুঝিয়ে দিই। তো আমি যখন একটু নিচের দিকে স্ক্রল করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আমরা পয়েন্টগুলো আর্ন করব সেগুলো এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পাশে রুল আছে আর এক পাশে আছে পয়েন্টস, অর্থাৎ আমাদের কি কি রুলস ফলো করলে আমরা পয়েন্টগুলো আর্ন করব সেগুলো এখানে দেওয়া আছে। তো আমাদেরকে প্রথম অপশনের মধ্যে দেওয়া আছে স্টার্টার ওয়ার্কার কমপ্লিটিং স্টার্টার জব। যখন আমরা স্টার্টারের একটি জব কমপ্লিট করব, সেটি যখন স্যাটিসফাইড করবে তখন আমাদেরকে 30 পয়েন্ট পে করা হবে। অর্থাৎ 30 পয়েন্ট আমাদের অ্যাকাউন্টে যোগ করা হবে, এটি পে করা হবে না, সরি। অ্যাডভান্সড ওয়ার্কার কমপ্লিটিং স্টার্টার জব, যদি অ্যাডভান্স লেভেলের কেউ যদি স্টার্টার জব করে তাহলে আমাদেরকে পয়েন্ট একটু কমিয়ে দেওয়া হবে, অর্থাৎ 20 পয়েন্ট দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন স্টার্টার থেকে যখন অ্যাডভান্সের মধ্যে যাবে তখন পয়েন্টগুলা দ্রুত বেড়ে যাবে। অর্থাৎ আমরা স্টার্টার থেকে অ্যাডভান্সের মধ্যে সহজে পদার্পণ করতে পারবো। এবং এরপর আছে অ্যাডভান্সড ওয়ার্কার কমপ্লিটিং অ্যাডভান্সড জব। অর্থাৎ অ্যাডভান্সড ওয়ার্কার যদি অ্যাডভান্স জব করে তাহলে 30 পয়েন্ট পাবে, এগুলো আপনারা পড়ে নেবেন। আরেকটি হচ্ছে ফর ইজ $1 আর্ন, অর্থাৎ আমরা যদি $1 আর্ন করি তখন আমাদেরকে 40 পয়েন্ট যোগ করে দেওয়া হবে। এরপর হচ্ছে টাস্ক রিলেটেড নট স্যাটিসফাইড। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি টাস্ক নট স্যাটিসফাইড পাই তাহলে আমাদের থেকে -50 পয়েন্ট অর্থাৎ 50 পয়েন্ট কেটে নেওয়া হবে ওয়ার্কার লেভেল থেকে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন বিষয়টা কতটুকু কঠিন, আমাদের থেকে 50 পয়েন্ট কিন্তু কেটে নিচ্ছে। এরপর হচ্ছে টাস্ক রিলেটেড স্প্যাম ও ডুপ্লিকেট, অর্থাৎ বায়ার যদি আমাদের কাজকে নট স্যাটিসফাইড করে এবং আমাদের কাজকে স্প্যাম বা রিপোর্ট করে তাহলে আমাদের থেকে -200 অর্থাৎ 200 পয়েন্ট কেটে নেওয়া হবে। এরপরে হচ্ছে আমরা যদি এক সপ্তাহ পিকওয়ার্কার্সের মধ্যে লগ ইন না করি, অর্থাৎ হচ্ছে আমরা কাজ না করি, তাহলে আমাদের থেকে সেক্ষেত্রেও 100 পয়েন্ট কেটে নেওয়া হবে। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি লেভেল 10 এও থাকি, তাহলে যদি আমরা নট স্যাটিসফাইড অথবা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকি তাহলে আমাদের থেকে পয়েন্ট কেটে নিবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের লেভেল নিচে নেমে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেভেল এখানে দেখা যাচ্ছে, সরি আমার পয়েন্টস এখানে দেখা যাচ্ছে। এখানে পয়েন্টসের মধ্যে দেখতে পাচ্ছেন 32360 পয়েন্টস আমার আছে, অর্থাৎ আমি এখন এক্সপার্ট লেভেলের মধ্যে আছি। আমি আরেকটু দেখে নিই এক্সপার্ট লেভেলের মধ্যে যাইতে হলে কত পয়েন্ট লাগে। এক্সপার্ট লেভেলের মধ্যে যাইতে হলে লাগে হচ্ছে লেভেল 8 এ যাইতে হবে আমাদেরকে, তারপর 22627 পয়েন্ট আমাদের লাগবে। তো আমার 32000 পয়েন্ট প্লাস আছে, এই জন্য আমি এক্সপার্ট লেভেলের মধ্যে আছি। এবং লেভেল 10 এর মধ্যে 31623, আমি আছি 32000। সো আমি এখন লেভেল 10 এর মধ্যে কেন আছি সেটিও আপনারা বুঝে গেলেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে হিস্টোরি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার কাজ স্যাটিসফাইড হওয়া মাত্রই এখানে +10 করে পয়েন্ট যোগ হয়ে যাচ্ছে। যেহেতু এগুলো স্টার্টার লেভেলের কাজ সেহেতু আমাকে 10 পয়েন্টস করে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমি লেভেল 10 থেকে লেভেল 9 এর মধ্যে চলে গেছিলাম, কারণ আমি একটি টাস্ক নট স্যাটিসফাইড কাছিলাম, সেক্ষেত্রে আমার থেকে পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নট স্যাটিসফাইড যখন করবে তখন 50 পয়েন্ট কেটে নেওয়া হবে। তো আমার থেকে যখন 50 পয়েন্ট কেটে নিছিল, তাই আমার পয়েন্টস কমে গেছিল বিধায় আমি লেভেল 9 এ চলে গেছিলাম। তাই আমরা কাজ করার ক্ষেত্রে সবসময় বেলিক প্রুফ, অর্থাৎ বায়ার যে প্রুফগুলো চাইছে সেই প্রুফগুলো ঠিক মতো দেওয়ার ট্রাই করব। তাহলে আমাদের কাজগুলো নট স্যাটিসফাইড হবে না, বায়ার 100% স্যাটিসফাইড দিয়ে দিবে।
একটি মজার বিষয় হচ্ছে পিসি থেকে এই লেভেল ট্রানজ্যাকশনের পয়েন্টটা দেখা যায় না, তাই আমি আজকে মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি। এটি হচ্ছে অত্যন্ত মজার বিষয়। আমি পিসিতে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু এই পয়েন্টসটা দেখতে পাই নাই। তো ভিউয়ার্স, আশা করি আপনারা পিকওয়ার্কার্সের লেভেল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। তবুও যদি আপনাদের পিকওয়ার্কার্সের লেভেল সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে সেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।